হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে এসএসসি নোটিশ সংক্রান্ত বিরাট বড় সুখবর উঠে এসেছে। বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। কবে থেকে আবেদন, কবে প্যানেল, জেনে নিন বিস্তারিত। নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে অনলাইনে আবেদন শুরু 16ই জুন থেকে। প্যানেল প্রকাশ 24শে নভেম্বর। 2016 বাতিল প্যানেল ঘিরে উত্তেজনার মধ্যেই বড় ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের। আজ শুক্রবার নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31 মের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই মতোই 30শে মে কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নতুন শিক্ষক নিয়োগে অনলাইনে আবেদন শুরু হবে 16 জুন থেকে এবং চলবে 14 জুলাই রাত 12টা পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ তারিখও 14 জুলাই রাত 12টা। আবেদন ফি কত? সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য 500, এসসি এসটি প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 200। লিখিত পরীক্ষা কবে? সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। ফল প্রকাশ অক্টোবরের চতুর্থ সপ্তাহ। ইন্টারভিউ নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ। প্যানেল প্রকাশ 24শে নভেম্বর। কাউন্সেলিং ও নিয়োগ প্রস্তাব 29শে নভেম্বর। নতুন নিয়োগ প্রক্রিয়ায় কী বদল? এই বছর এসএসসি নিয়োগ পরীক্ষা 60 নম্বরের হবে। আগে ছিল 55। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। আগে এটি ছিল 35 নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর আগেও সর্বোচ্চ 10 ছিল, এখনও তাই রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর। এছাড়া লেকচার ডেমনস্ট্রেশন এর জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হচ্ছে। শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন দুটি নতুন সংযোজিত হয়েছে। এই দুটি মিলিয়ে সর্বোচ্চ মোট 20 নম্বর রাখা হয়েছে। বয়সসীমা কত? 2025 সালের 1 জানুয়ারির ভিত্তিতে প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছর। তবে এসসি এসটি ওবিসি প্রার্থীদের জন্য রাজ্য সরকারের নিয়ম অনুসারে ছাড় দেওয়া হবে। 2016 প্যানেল বাতিল ও নতুন নিয়োগ সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ায় 25,753 জন চাকরি হারিয়েছেন। তাদের জন্য নতুন করে নিয়োগের পথে হাঁটতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। দাগি নন এমন চাকরি হারাদের নতুন পরীক্ষায় বসতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্য সরকার রিভিউ পিটিশনের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কমিশন জানিয়েছে, এবার ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের মূল্যায়িত উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। নোটিশের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।